আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরিশাল টিভি চ্যানেল 07 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আসছি বন্যার্তদের সহযোগিতার জন্য। তো আমরা আজকে একটা তথ্য জানবো যে সবাই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কিছু কালেকশন করছে, টাকা পয়সা ইত্যাদি, পোশাক। তো বর্তমানে কোন জিনিসটা বেশি প্রয়োজন আমরা সরাসরি বিএম কলেজের সেই ভাইদের কাছে জেনে নেব, যারা কর্মরত রয়েছে, বিগত কয়েকদিন ধরে সেখানে যাতায়াত করছে। আমরা সরাসরি সেই ভাইদের কাছে জানবো, জিজ্ঞাসা করবো যে কোন পর্যায়ে। আচ্ছা ভাইয়া, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, যে যেভাবে পারছে, কাপড় চোপড়, টাকা পয়সা ইত্যাদি। তো আপনারা তো ওখানে প্রতিনিয়তই মানে নজর রাখছেন এবং যোগাযোগ আছে, আপনারা গিয়েছেন। তো বর্তমানে সেই বন্যাতদের স্পটে গিয়ে আপনারা কোন জিনিসটা ফলো করছেন যে বেশি বেশি লাগে এখন, আর্জেন্ট কোন বিষয়টা একান্ত বেশি জরুরি, একটু বলেন বলে। আমরা সবাই জানি যে এখন বনটদের ওদেরকে একটা আপনার কঠিন পরিস্থিতিতে যাচ্ছে। সেখানে তাদের বর্তমানে যেটা জরুরি, তারা খাবার, ওষুধ, তারপর তাদের পোশাক পরিস্থিতি যেটা তাদের ক্ষতি হয়েছে, সেটার জন্য সব কলেজ থেকে, সব জায়গা থেকে সাহায্য আসছে। তার মতো করে আমাদের ডিএম কলেজের পক্ষ থেকেও প্রতি ডিপার্টমেন্ট থেকে সব সিনিয়ররা জুনিয়ররা মিলে তাদের জন্য যথেষ্ট পরিমাণে পুরনো কাপড়, নতুন কাপড়, খাদ্যদ্রব্য প্লাস কিছু নগদ অর্থ নিয়ে সাহায্য করা মানে জমানো হয়েছে। এবং সেখান থেকে আমাদের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে তাদের জায়গায় রাখা হয়েছে অনেক কাপড়, তাদের প্যাকেজিং করে রাখা হয়েছে। এটা আজকে এবং আগামীকাল তারা নিয়ে যাবে, সরাসরি তাদের কাছে যাইয়া স্থানে তাদের কাছে পৌঁছে দেবে। এটা এই ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়েছে। তাহলে এখন বর্তমানে যে বিষয়টা প্রয়োজন, এখন খাবারের বিষয়টা একটু বেশি নজরদারি করতে হবে, তাই না? জি জি জি। কারণ পোশাকের চাইতেও তাদের ক্ষুধার্ত ব্যক্তিদের একটু করাটা সবচেয়ে বেটার হবে, তাই। ধন্যবাদ ভাইয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলা ভবন 1 সমাজ বিজ্ঞান বিভাগ, এখানে একটা বড় রুম, এখানে কাপড় চুপড়ে ভরপুর। আলহামদুলিল্লাহ অনেক সাড়া মিলেছে, এখানে প্রচুর পরিমাণে কাপড়ের কালেকশন আছে, ভাইরা প্যাকেজিং করতেছে। তো আপনারা যারা বরিশালের আশেপাশে আছেন কালেকশনের জন্য, তারা সরাসরি কলা ভবন 1 বিএম কলেজ কলা ভবন 1-এ যোগাযোগ করবেন। এখানে ভাইয়েরা সবসময়ের জন্যই থাকে, এসে যোগাযোগ করলে সরাসরি এখানে হস্তান্তর করতে পারবেন, ছাত্রর কাছে হস্তান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা কয়েকটা পয়েন্টে জিজ্ঞাসাবাদ করেছি যে কোন বিষয়টা বেশি লাগে বন্যার্তদের জন্য। তো আমরা আরো একটা পয়েন্টে জিজ্ঞাসা করবো যে কোন বিষয়টা এখন বেশি, আপনারা স্পষ্ট করে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, বন্যার্তদের এখন বর্তমানে কোন বিষয়টা একটু বেশি জরুরি, একটু বিষয়টা খুলে বলেন। আপনারা তো কালেকশন করছেন, অনেক জায়গায় দেখছি আপনার পোশাকটাও আসছে প্রচুর পরিমাণে, আর টাকা পয়সা, শুকনা খাবার। তো কোন বিষয়টা এখন বেশি জরুরি, এই বিষয়ে একটু বলেন। এখন বর্তমানে বন্যার্থীদের জন্য প্রয়োজন হচ্ছে যে শুকনো খাবারটা বেশি প্রয়োজন। শুকনো খাবার, হ্যাঁ। তারপরে এতদিন পর্যন্ত তো বন্যা তো ছিল, মানে বন্যার সংকট ছিল, যার কারণে তাদের নিরাপদ পানিটা তারা পায় নাই। এই কারণে তাদের পানির ভিতরে যদি রোগটাও যদি হয়ে থাকে, এই কারণে পানির ভিতরে রোগের জন্য তাদের চিকিৎসার প্রয়োজন। চিকিৎসার প্রয়োজন হলে সেই ফান্ডে এখন টাকাটা প্রয়োজন। তো ভাইয়া যে বলছেন যে এতদিন পর্যন্ত পানিতে ভিজে আছে, অনেক মানুষ অসুস্থ হয়ে আছে, তো তাদের চিকিৎসার দরকার, ঔষধ দরকার এবং বিশুদ্ধ পানি সংকট। এই কথাটা সবাই বলছে, বিশুদ্ধ, হ্যাঁ, পানি, বিশুদ্ধ পানি, খাবার পানি পাচ্ছে না। অতএব বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং ঔষধ, তাদের চিকিৎসার ব্যবস্থা এবং পাশাপাশি শুকনা খাবারের ব্যবস্থাটা সুন্দর একটা তথ্য। যারা বর্তমানে বিভিন্ন স্থান থেকে টাকা পয়সা কালেকশন করতেছেন এবং নিজে আগ্রহী হয়ে আপনারা ত্রাণের চিন্তা ভাবনা করছেন, দিচ্ছেন, সবাই এই বিষয়টা মাথায় রাখবেন যে তারা এতদিন ধরে একই কাপড়ে, বিশেষ করে কাপড় চোপড় কালেকশন হয়েছে, তো কাপড়ও দরকার আছে, স্যালাইন পানি দরকার আছে, ওষুধ দরকার আছে, বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারটা সবচেয়ে বেটার। আর যদি কেউ পারে রান্না কইরা সেখানে নিয়ে যাইতে, সেটা আরো সুন্দর হয়। তবে কিছু লোক দেখা যাচ্ছে যে যেমন আজ সুন্না থেকে বড় ধরনের একটা বাজেট, আলহামদুলিল্লাহ 100 কোটি টাকার বাজেট রাখছে, তো খুব সুন্দর একটা বাজেট রাখছে। তো সে দেখছি চাল দিচ্ছে, তো রান্না করা তো তাদের কিছুই নাই, দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তো তারা যদি পারে, তারা তো বড়
বড় ফান্ড বাংলাদেশের ভিতরে, তারা যদি চেষ্টা করে ইনশাল্লাহ পারে ওখানে গিয়া একটা তাবু গেড়ে সুন্দরভাবে তারা যদি রান্না কইরা সেই মানুষদেরকে দেয়, তারা এতদিন ধরে ভাত খেতে পারে না। আমরা কিন্তু শুকনা খাবারে অভ্যস্ত না, আমরা মাছে ভাতে বাঙালি। অতএব তাদেরকে যদি একবেলা ভাত খাওয়ানো যায় আলহামদুলিল্লাহ তারা আরো খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য অনুযায়ী দান করা তৌফিক দান করুক, আমিন।